সচিবরা রিকুইজিশন দিয়ে যাদের শুধু অফিস করার অনুমতি দেবে তারাই শুধু অফিসে আসতে পারবে। সরকার যে ধরনের প্রিকশন নেবে আমরা তাকে সহযোগিতা করব। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক প্রতিবেদনের বিস্তারিত জানা যাবে সোমবার। এদিন অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে নতুন তালিকায় কার্ড দেওয়া হবে। রোববার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সচিবালয়ে প্রবেশের কার্ড রয়েছে ৩,০০০ সাংবাদিকের, যাদের বেশিরভাগই ভুয়া। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ৩ দিন পর রোববার ছিল প্রথম কর্মদিবস। সিআইডির দল এবং স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের তদন্ত কমিটি প্রবেশ করে সচিবালয়। উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি ঢুকতে দেয়া হয়নি। বাইরে গাড়ি রেখে হেঁটে সচিবালয়ে ঢুকতে হয়েছে সবাইকে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া বাইরের কাউকে ঢুকতে দেয়া হয়নি। সচিবরা রিকুইজিশন দিয়ে যাদের শুধু অফিস করার অনুমতি দেবে তারাই শুধু অফিসে আসতে পারবে। সরকার যে ধরনের প্রিকশন নেবে আমরা তাকে সহযোগিতা করব। গাড়ি নিয়ে ঢুকিয়ে এখন নিরাপত্তার স্বার্থে সরকার করেছে, আমরা অবশ্যই এটাকে ওয়েলকাম করি। আমাদের অফিসটা পুড়ে গেছে, আপাতত আমাদেরকে রেল ভবনে শিফট করছে। কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এখন এটা তো আপনারা বুঝছেন ইনিশিয়েটিভ কোন কারণে নিচ্ছে, এটা তো একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলতে পারবে। রোববার সচিবালয়ে ঢুকতে পারেননি সাংবাদিকরাও। পরে গেইটের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, আগুন লাগার ঘটনার সঠিক তথ্য জানতে প্রাথমিক প্রতিবেদনের অপেক্ষায় আছেন তারা। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন, একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা, এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। তথ্য উপদেষ্টা বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। সচিবালয়ে প্রবেশের আগের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। নীতিমালা অনুযায়ী নতুন ডিজিটাল কার্ড দেয়া হবে। নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনা তদন্তের স্বার্থে সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। আগামী 15 জানুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো তালিকা অনুযায়ী সচিবালয়ে ঢুকবেন সাংবাদিকরা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।